একটা কনসোলের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো এক্সক্লুসিভ টাইটেলস, যেমন প্লেস্টেশনে দি লাস্ট অফ আস, আনচার্টার, গড অফ ওয়ার, হরাইজন, স্পাইডারম্যান, এক্সবক্সে হ্যালো, ফরজা, গিয়ার্স অফ ওয়ার, নিনটেন্ডোতে জেলডা, মারিও, পোকেমন, অ্যানিমাল ক্রসিং। এই গেমসগুলো যখন প্রথম রিলিজ হয় এগুলো শুধু কনসোলেই খেলা যেত, অনেক পরে আমরা পিসি ভার্সনগুলো পাই। তাই এই গেমসগুলো লঞ্চের সময় এগুলো কনসোলের জন্য এক্সক্লুসিভ থাকে। এখন যদি কস্ট এফিসিয়েন্সির কথা বলি, কনসোল কিন্তু পিসির তুলনায় এগিয়ে থাকবে। প্লেস্টেশন 5 এর প্রাইস এখন প্রায় 60 থেকে 70,000 টাকার মধ্যেই পাওয়া যায়, আর এক্সবক্স সিরিজ এক্স প্রায় একই দামেই পাওয়া যায়। আর নিনটেন্ডো সুইচটাও আরো বাজেট ফ্রেন্ডলি, মানে মাত্র 30 থেকে 40,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আর কনসোলের সাইজটাও কিন্তু অনেক পোর্টেবল হয়ে থাকে, যে কোনো জায়গায় সহজে ক্যারি করা যায়। এখন যেমনটা একটু আগে বলেছি, একটা মিড রেঞ্জ গেমিং পিসি বানাতে গেলে যেটা PS5 এর পারফরমেন্স দেবে সেটা বিল করতে খরচ হবে প্রায় 1 লাখ টাকারও বেশি। তাই যারা শুধু গেমস খেলতে চায় আর অন্য কোনো কাজের দরকার নেই, তাদের জন্য কনসোল হবে কস্ট ইফেক্টিভ। তারপর লংগেভিটির কথা বললেও কনসোল এগিয়ে থাকবে। কনসোলের লাইফ সাইকেল সাধারণত 7 থেকে 8 বছর হয়ে থাকে, মানে একবার PS5 কিনলে আপনি কমপক্ষে 2030 সাল পর্যন্ত গেমস খেলতে পারবেন। আর সব নতুন গেমস কিন্তু PS5 এর জন্য অপটিমাইজ হবে।